আসসালামু আলাইকুম। বৃহস্পতিবারের সকালটা হয়তো অনেকের কাছে ছিল একেবারে সাধারণ সাদামাটা। সূর্য উঠেছে প্রতিদিনের মতো, শিক্ষার্থীরা বেরিয়েছে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এক মেয়ের জন্য এই সকালটা ছিল এক যুদ্ধের নাম। এইচএসসি পরীক্ষার্থী একটি মেয়ে, যার বাবা নেই, মাই ছিলেন একমাত্র ভরসা, ছায়ার মতো পাশে থাকা মানুষটি। কিন্তু নিয়তির নির্মমতায় আজ সকালে সেই মা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বড় ধরনের স্ট্রোক। আশেপাশে কোনো বড় ভাই, চাচা, প্রতিবেশী, এমনকি সহায়তাকারী কেউ নেই। ছিল শুধু সেই কিশোরী, যে আজ বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার কথা ভেবেছিল চোখে স্বপ্ন নিয়ে। কোনো হাহাকার না করে, কান্না না করে সে নিজেই মাকে হাসপাতালে নিয়ে গেল। মায়ের চিকিৎসার প্রাথমিক ব্যবস্থা করে তারপর দৌড়ে পৌঁছে যায় বীরপুর বাংলা কলেজের পরীক্ষা কেন্দ্রে। কিন্তু দুর্ভাগ্য, কিছু সময়ের জন্য দেরি হয়ে গিয়েছে বলে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি তাকে। তখনও তার চোখে ছিল মায়ের হাসপাতালের বেড, তার হাতের নরম তালুতে ছিল মায়ের ঠান্ডা আঙুলের স্মৃতি। কিন্তু সব ফেলে সে এসেছে একটি স্বপ্নকে বাঁচাতে। তবে হলের গেটের সামনে দাঁড়িয়ে কান্না চেপে রাখা এক মুখ। তাকে আমরা কি দিলাম? আমরা দিলাম সিস্টেমের কঠিন দেয়াল, যেটা মানবিকতা চেনে না। নিয়ম দেখিয়ে বলা হলো সময় পেরিয়ে গেছে, তাই তোমার প্রবেশ নিষিদ্ধ। কেউ একজন হয়তো বলল এটা নিয়ম, ব্যক্তিগত কষ্ট এখানে বিবেচ্য নয়। কেউ হয়তো চোখ ফিরিয়ে নিল, যেন কিছুই হয়নি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি একটুও ভাবি না? কেউ কি নিজের আনন্দে, নিজের ইচ্ছায় পরীক্ষায় দেরি করে আসে? কেউ কি জেনে শুনে নিজের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ করে? এই মেয়েটি কি সাজগোজ করে আড্ডা দিয়ে সময় নষ্ট করছিল? না তো, সে ছুটেছে হাসপাতাল আর পরীক্ষা, দুইয়ের মাঝে এক অসম যুদ্ধ লড়ে। তার চোখ ছিল আতঙ্কে ভরা, তার শরীরে ছিল ক্লান্তি, আর তার হৃদয়ে ছিল অসমাপ্ত দুশ্চিন্তার পাহাড়। কিন্তু আমাদের কাঠামো বলল, না, তুমি পরীক্ষা দিতে পারো না। আমাদের এই নিয়মটা কি তবে শুধু দুর্বলদের জন্য? যারা বড়লোক, যারা প্রভাবশালী, তাদের জন্য কি সময় থেমে থাকে না? আমাদের রাষ্ট্র কি কখনো প্রশ্ন করে কে কেন দেরি করলো? একটা মেয়ে যখন তার মাকে বাঁচাতে ছোটে, তখন তার মানবিক দিকটা কি সত্যিই এতটাই মূল্যহীন? প্রতি বছরই